বন্ধুরা, আজকে আমি একটা রান্না করেছি রুই মাছের ডিম দিয়ে পটলের দই পটল করেছি। তা তোমরা দেখতে থাকো, রান্নাটা দেখে ভালো লাগলে এবার ভিডিওটা তোমরা দেখবে, দেখে বাড়িতে রান্না করবে, রান্না করে আমাকে জানাবে। তো বন্ধুরা, এখানে আমি 150 গ্রাম মাছের ডিমটা এবার তেলের উপর ভেজে নেব। তো চলো। বন্ধুরা, আমি এখানে মশলা কি পেস্ট করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে নিয়েছি লঙ্কা, মানে শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরে আর গোটা গরম মশলা এর মধ্যে পেস্ট করা আছে। আর এটা হচ্ছে টমেটো আর পেঁয়াজ পেস্ট। আর এটা হচ্ছে টক দই। এইটার জন্য একটু টক। আমি এখানে 150 গ্রাম মাছের ডিম নিয়েছি। এই যে মাছের ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। কড়াইতে একটু তেল, এবার তেলের উপর কি করবা, কি ভাজবা? পটলগুলো এবার সুন্দর করে ভাজা করে নেবে। তো চলো পটলটা দিয়ে দিই। পটলের কাঠটা তোমরা দেখে নাও একটু। একটা পটলের, বন্ধুরা দেখো পটলটা এখানে কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার পটলটা এই ডিম ভাজার গামলাতে তুলে নিচ্ছি। কড়াই আলু কাটা। বন্ধুরা, মা যে মশলাটা এখানে বানিয়েছিল, পেঁয়াজ, রসুন, তারপরে জিরে, আদা সব রকম, এর মধ্যে টক দইটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়। সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়। আলুগুলো মা ভেজে তুলে নিচ্ছে। তো বন্ধুরা চলো, এবার রান্নার জন্য মা রেডি হয়ে গেছে। এখানটাতে দিচ্ছে হচ্ছে ফোড়নের তেজপাতা আর দিচ্ছে গোটা কালো জিরে। ঠিক আছে, মা রান্না করছে, তোমরা অবশ্যই জানাবে রান্নাটা কেমন হয়েছে, তাহলে আমার মা একটু খুশি হবে। তো চলো, মা এটা রান্না করছে, তোমরা অবশ্যই ট্রাই করবে, আশা করবো। এখানটাতে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি হলুদ আর যে মশলাটা তৈরি করে রাখা হয়েছিল সেই মশলাটা। তো তোমাদের তো আগে বলেছি কি কি দেওয়া আছে তার মধ্যে, আরও একবার তোমাদের বলে দিই। দেওয়া আছে টক দই, আদা রসুন, কালো জিরে, এই আদা রসুন জিরে, গোটা গরম মশলা দেওয়া, জলটাও দিয়ে দিল। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানটাতে দেবে হচ্ছে পেঁয়াজ আর টমেটো পিউরি। ঠিক আছে, এখানে একটা বড় সাইজের টমেটো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো বন্ধুরা দেখো, মশলার ওপরে তেল কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলু আর পটলটা। তো বন্ধুরা, এবার এখানটাতে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। বন্ধুরা, এবার এখানটাতে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, যে পাত্রটাতে পটল আর আলু ভাজা ছিল সে পাত্রে ধোয়া জলটা এখানে দিয়ে দেবো। পরিমাণ মতো জল এখানটাতে ব্যবহার করব। এটা 5 মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে দেওয়া। তো বন্ধুরা, এখানে 5 মিনিট পর ঢাকা খুলে দেখছি একদম পুরো রেডি হয়ে গেছে। তো ঝোলটা বেশি হবে না, একদম পুরো গামাখা মাখা। তো আলু আর পটল এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, তো বন্ধুরা এই যে রান্নাটা নামিয়ে ফেলেছে মা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। মা তো প্রথমে তোমাদের বলেই দিয়েছে। তো চলো।